মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মূল টার্গেটই যদি তার অ্যাডমিশনে থাকে সেটা থাকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট। তার পাশাপাশি সায়েন্স থেকে দেখা যায় প্রতি বছর হিউজ অ্যামাউন্টের একটা স্টুডেন্ট গ্রুপ চেঞ্জ করার জন্য আমাদের বি ইউনিটে আসে। তার পাশাপাশি আমাদের বিজনেস স্টাডিজে যারা আছেন তারাও প্রতি বছর দেখা যায় বি ইউনিটে আসার একটা ব্যাপক প্রবণতা দেখা যায়। তো আজকে আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে, যেটাকে আমরা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ বলছি। তার রিকোয়ারমেন্ট কি সিট ক্রাইটেরিয়া আছে এই নিয়ে একটা ডিটেল ডিসকাশন করার আলোচনা করব। আমি আনান রহমান আদর আছি আপনাদের সাথে। চলো শুরু করা যাক। সো প্রথমে যদি আমরা সিট ক্রাইটেরিয়াটা দেখতে চাই, এখানে দেখাই যাচ্ছে যে আর্টসের জন্য সিট আছে 1694টা, সায়েন্সের জন্য সিট আছে 962টা এবং কমার্সের জন্য সিট আছে 274টা। ইন দ্যাট কেস দেখাই যাচ্ছে যে আর্টসের কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের সিট আমাদের বি ইউনিটে আছে। তার পাশাপাশি সায়েন্সের থেকেও দেখা যায় অনেক বড় একটা অ্যামাউন্টের সিট আছে। আর কমার্স থেকে যারা গ্রুপ চেঞ্জ করতে যাচ্ছেন, বিশেষ করে ল, ইকোনমিক্স বা এরকম টপ ডিপার্টমেন্টগুলো পড়তে যাচ্ছেন বি ইউনিটের, তাদের জন্য কিন্তু একটা ভালো চয়েস হতে পারে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট প্রিপারেশন। নাও আমরা যদি দেখি জিপিএ কি রিকোয়ারমেন্ট আছে আমাদের বি ইউনিটের জন্য, আমরা যদি জিপিএ রিকোয়ারমেন্ট একটু দেখা ট্রাই করি, এইখানে আমার আর্টস বা হিউম্যানিটিস থেকে জয়েন্টলি লাগবে 7.5 অ্যান্ড এসএসসি এবং এইচএসসি মিলিয়ে আমার এখানে এসএসসি অ্যান্ড এইচএসসি মিলিয়ে আমার 3.5 মানে প্রত্যেকটা থাকা লাগবে। এইচএসসিতে মিনিমাম 3.5, এইচএসসিতে মিনিমাম 3.5 অ্যান্ড দুইটা টোটাল কম্বাইন করে 7.5 থাকা লাগবে আমার এক্সামে বসার জন্য। সায়েন্স থেকে আমার 8 থাকা লাগবে অ্যান্ড অবভিয়াসলি মিনিমাম 3.50 থাকা লাগবে এসএসসি এইচএসসিতে। আর কমার্স থেকে 7.50 দুইটা টোটাল করে থাকলেই আমি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে এক্সামে বসতে পারবো। দেন আমরা চলে যাচ্ছি মার্কিং ক্রাইটেরিয়ায়। সেখানে দেখাই যাচ্ছে যে আমার এমসিকিউতে আছে হচ্ছে 60 মার্ক আর রিটেনে আছে 40 মার্ক, আর জিপিএ থেকে আমার আসবে হচ্ছে 20 মার্ক। টোটাল 120 মার্কের আমার এক্সাম দিতে হবে। আর এখানে পাস মার্ক হচ্ছে এমসিকিউতে আমার 60-এর মধ্যে 24 মার্ক মিনিমাম পেতে হবে, আর রিটেনে 40-এর মধ্যে আমার 12 মার্ক মাস্ট পেতে হবে আমার পাস করার জন্য। আর কি সাবজেক্টে আমার এক্সাম দিতে হবে, আমার এক্সাম দিতে হবে 3টে সাবজেক্টে সবগুলো গ্রুপে, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ আর জেনারেল নলেজ। এই 3টা সাবজেক্টের উপরই মূলত আমার বি ইউনিটের অ্যাডমিশন টেস্টটা আমাদের দিতে হবে। ওকে, নাও সাবজেক্ট ওয়াইজ বাংলা। এখন এটা আমরা কিভাবে পড়বো? ফার্স্ট অফ অল বি ইউনিটের জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে ফুল সিলেবাস মাস্ট, এটা আমার দেখতে হবে। পাশাপাশি বাংলা বোর্ড বই, মেমোরাইজিং পার্ট, তার মধ্যে কি থাকে বাগধারা, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, অনুবাদ, এগুলো আমার দেখতে হবে। তারপরে কি থাকবে আমার, সেটা হচ্ছে ব্যাকরণের মধ্যে আমাদের এইচএসসিতে যে ব্যাকরণগুলো থাকবে তার সাথে কিছু এডিশনাল ব্যাকরণও আমার দেখা লাগবে গাইড বইগুলো থেকে। সো বাংলাটাকে আমার কাছে পার্সোনালি একটু কমপ্লেক্স লাগতো, জিনিসটা মানে পড়তে বা রিলেট করতে ঝামেলা হইতো। সো বাংলা একটা জিনিস মাথায় রাখতে হবে, ফুল সিলেবাস তো মাস্টই, সাথে বাংলা বোর্ড বইটা খুবই ভালো মতো পড়তে হবে যাতে পিন পয়েন্ট সব কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকে। বাংলার সাথে মেমোরাইজিং পার্ট, বাগধারা, সমর্থক শব্দ যেগুলো অনেক সময় আমরা অ্যাভয়েড করে যাই, এগুলো দেখতে হবে। আর ব্যাকরণ এইচএসসিতে যা পড়বো তা তো মাস্ট, সাথে এডিশনাল আরো কিছু আমার ব্যাকরণ দেখা লাগবে, তাইলে হোপফুলি বাংলার একটা সুন্দর প্রিপারেশন আমরা নিতে পারবো। নাও ইংলিশের প্রিপারেশনটা না আমি মনে করি বি ইউনিটের জন্য অনেক স্মুথ কেন, আমার গ্রামার সেম ভাবে এইচএসসিতে যা আসবে তার সাথে এডিশনাল গ্রামার পড়া লাগবে। দেন ইএফটি, ইংলিশ ফর টুডে বইটা, এইটাও একেবারে বাংলা বইয়ের মতো ফুল ভাবে পড়তে হবে, যেটা আমরা অনেকে নেগলেক্ট করি, বাট এইটার থেকে বি ইউনিটে প্রচুর কোশ্চেন আসে, বাট সি ইউনিটে কম্পারেটিভলি আসে না। তারপরে মেমোরাইজিং পার্ট, এর মধ্যে কি আসে vocab, সিনো, অ্যান্টো,
বা ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো প্রচুর আসা যায়। তারপরে গ্রামারের যেই পার্টটা, এটা আমরা এইচএসসিতে যা পড়েছি তার সাথে এডিশনাল আরও অনেক কিছু, যেমন নাউন, প্রোনাউন, এর যে ডিটেলসগুলো আছে এগুলো আমার ভালো করে দেখলে আই হোপ ইংলিশের জন্য একটা ভালো প্রিপারেশন হবে। আর রিটেনের জন্য আমরা কোনটা দেখবো, সেটা হচ্ছে ট্রান্সলেশন। এটা আমার খুবই ভালো মতো দেখতে হবে, বিকজ ট্রান্সলেশনটা যদি ভালো মতো পারি তাহলে দেখা যাবে যে আমার রিটেন পার্টটা অনেক সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। নাও দ্য ফাইনাল পার্ট ইজ জেনারেল নলেজ। এখন দেখো জেনারেল নলেজ জিনিসটা কি, বা জেনারেল নলেজ জিনিসটা আমরা কিভাবে পড়ি। আমি যদি বলি বি ইউনিটের গেম চেঞ্জারই হচ্ছে জেনারেল নলেজ। এখন বলতে পারো কিভাবে, বিকজ জেনারেল নলেজে আমার থাকবে হচ্ছে 30 মার্কস। এই 30 মার্কসের মধ্যে যদি আপনি 25+ মার্ক পেয়ে যান, দেখবেন যে আপনার চান্সের পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে, বিকজ বাংলা ইংলিশ দুটো মিলিয়ে আপনার 25 পেতে কিন্তু খুবই প্যারা হবে। বাট এই জেনারেল নলেজটাই আপনার 25 মার্কস ইজিলি পেয়ে যাবেন যদি ভালো মতো প্রিপারেশন রাখেন। এখন জেনারেল নলেজ কিভাবে হতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, কারেন্ট অ্যাফেয়ার্স, রাজনীতি, অর্থনীতি, স্পোর্টস, আরো অনেক কিছু আছে। বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলি, রাজনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস, এগুলো যদি আপনি ভালো করে পড়েন এবং জিকেতে একটা ভালো দক্ষতা আপনি নিয়ে আসতে পারেন, এবং এইখানে যদি মার্ক অনেক ভালো পেয়ে যান, হোপফুলি আপনি একটা সুন্দর প্রিপারেশন নিতে পারবেন। একটা ইনসাইট বলে রাখি, আমার ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের এক্সামে আমি 28.75 পেয়েছিলাম আউট অফ 30। আমার 29টা এমসিকিউ কারেক্ট হয়েছিল, আর একটা ভুল দেখানোর কারণে আমার 0.25 মাইনাস গেছে। সো ইন দ্যাট কেস জিকে আপনার একটা গেম চেঞ্জার হতে পারে বি ইউনিটের ক্ষেত্রে। সো জিকেটাকে ভালো মতো আয়ত্ত করার চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন যে বি ইউনিটের জন্য একটা স্মুথ প্রিপারেশন আপনার হয়ে যাবে। আর লাস্টলি বলবো যে অবভিয়াসলি জার্নিটা খুবই হার্ড হবে, বাট এটা আমাদের যত পারা যায় এনজয়েবল করে দেখতে হবে। ওকে, সো দ্যাট ইজ অল ফ্রম মাই সাইড। আমি আশা করছি যে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য খুবই সুন্দর একটি গুছানো প্রস্তুতি আপনারা নেবেন, এবং এর ফলে দেখা যাবে যে এই বাংলা ইংলিশ জিকে আমি যেভাবে আপনাদের গাইড করলাম, এভাবে যদি আপনারা এই তিনটে জিনিস আয়ত্ত করতে পারেন, বি ইউনিটের জন্য সুন্দর বা কম্প্যাক্ট একটা প্রিপারেশন আপনাদের হয়ে যাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।